এই লড়াই হবে একসাথে, তিরিশের বিরুদ্ধে এই লড়াই হবে একসাথে। 1 2 3 4 35 আমার অধিকার, 30-এর শৃঙ্খল ভেঙে দাও গুড়িয়ে দাও। তাই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন, 35-এর অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, পিএসসির অ্যাকশন, রাজু ভাস্কর্যের অ্যাকশন, ইমতিয়াজ ভাইয়ের অ্যাকশন, হারুন ভাইয়ের অ্যাকশন, 35-এর অ্যাকশন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সুদূর বিএম কলেজ থেকে আসা বরিশালের একজন শিক্ষার্থী। দীর্ঘক্ষণ ধরে তিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন। সে ভাইটি তার মনের কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবেন। জহিরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 35 প্রত্যাশী ভাই বোনেরা উপস্থিত, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। যাদের সংগ্রামের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্মরণ করি মন ভরে। আজ যারা এসেছেন 35-এর আন্দোলনে, যাদের বয়স 35 চান, তাদেরকেও আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, থেমে যাওয়া যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। 12 বছর ধরে যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ হতে পারে না, সেই যুদ্ধ নীরব হতে পারে না, সেই যুদ্ধ ক্লান্ত হতে পারে না। আমরা যুদ্ধে জয় হব ওই দিনই, যেদিন আমরা আমাদের 35 আন্দোলনের জন্য অত্যন্ত সফল প্রান্ত হব। আমরা সফল হব। বাবার কাছে যদি টাকা চাওয়া হয়, বাবা যদি চাইলেই সাথে সাথে দেয়, মনে হয় ওই আনন্দ আর ভালো থাকে না। যদি বারবার ঘুরায়, মনে হয় যেন ওই আনন্দ কত জানে রয়েছে। দীর্ঘ 12 বছর ধরে আপনারা যে আন্দোলন করেছেন, অনেক আন্দোলন ভাই বোনেরা পঙ্গু হয়েছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, নির্বাসনে রয়েছেন, অনেক কষ্ট ক্রান্তি করেছেন। এই আন্দোলন বৃথা যেতে দেব না। জাগে উঠুন, শক্তি দেন। 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে কেন বৈষম্য হবে? যেই আলোতে আপনি বড়, যেই সূর্যের তাপে আমি বড়, যেই আলোতে চারদিকে ছড়ানো, যেই সূর্য দেখে ঘুম ভেঙে উঠি, যেই পাখির কলতানে আমার ঘুম ভেঙে যায়, এটা তো সেই বাংলাদেশ। কেন এরকম বৈষম্য হবে? এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না, এই বৈষম্য আমরা মানব না। আমরা যাকে বিশ্বাস করি, যাকে ভালোবাসি, তিনি হলেন আমাদের মা। ওই মায়ের কাছেও যদি আমরা না কাঁদি, কোন ছেলে যদি মায়ের কাছে না কাঁদে, ওই মা কোনদিন খাবার নিয়ে আসবে না। আমাদের কান্নার স্তর আরো বড় হবে। কি চাই? 35, কি চাই? 35। আমরা সকলে সুস্থ কামনা করি। সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞ রইল। অনেক বাইরে আমাদের এই জায়গায় আসছেন বক্তৃতা দেওয়ার জন্য। আমি শুধু বরিশাল থেকে আসছি, এই মনের আশা বাসনা। আমাদের 35 বয়স যখন শেষ হয়ে যাবে, কালো বোরকা পরে বাড়ি যেতে হয়, মায়ের চেয়ে মাসির বাসনা। এলাকায় গেলে তুমি করো কি? এই গান আর চলো গান থাকবে না। আমাদের 35, আমাদের আবেদনের বয়স সীমা, আমরা এটা চাই, আর তো কিছু চাই না। এই দাবি আমাদের ন্যায্য, এই দাবি আমাদের সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞ রইল। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হলে কথা হবে। ভালো থাকেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লড়াই সংগ্রামের সার্বক্ষণিক সাথী, যিনি আমাদের এই আন্দোলনকে বারবার মিরপুর সহ বিভিন্ন জোন থেকে শিক্ষার্থী সমাজকে সংগঠিত করে চলেছেন। আমাদের এই আন্দোলনকে অন্তিম মুহূর্তে, ক্রাইসিস মুভমেন্টে প্রাণ দিয়ে যাওয়া আমাদের সেই সংগ্রামী সহযোদ্ধা রুমান কবির ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
প্রিয় সহযোদ্ধ ভাই বোনেরা, আপনারা যারা আশেপাশে আছেন তারা অতি সত্বর আমাদের মঞ্চের সামনে চলে আসেন। আমরা অতি সত্বর মিছিল করব, বিক্ষোভ মিছিল করব, খুব দ্রুত সময়ের জন্য বিক্ষোভ মিছিল করব। আপনারা যারা আশেপাশে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সামনে চলে আসেন। ধন্যবাদ। প্রথমেই স্মরণ করি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাই বোন শহীদ হয়েছে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কি আজ ভালো আছি? আমরা ভালো নেই। কারণ আমাদের দেশে যে ফাঁসিবাদী সরকার ছিল সেই সরকারের জন্য কিন্তু আমরা ভালো থাকতে পারিনি। আপনারা দেখেছেন এই আন্দোলনটি দীর্ঘ 12টি বছর পেরিয়ে আসতেছে, তবু এই ফাঁসিবাদী সরকার আমাদের দাবিটি বাস্তবায়ন করে নেয়নি। কারণ যদি এই দাবিটি বাস্তবায়ন করত তাহলে তার লোকজনকে সে অবস্থান দিতে পারত না, সে কারণেই সে আমাদের দাবিটি বাস্তবায়ন করত না। আজকে আপনারা দেখেন আমাদের এই আন্দোলন আমরা করতে গিয়ে আমরা বারবার জেল খেটেছি, আমাদের নামে বারবার মামলা দেওয়া হয়েছে, আমাদের উপর বারবার হামলা এসেছে। কেন এগুলো আসবে? আমরা কারণ তখন স্বাধীন ছিলাম না। আমরা 5ই আগস্ট মানে 36শে আগস্ট জুলাই আমরা কিন্তু স্বাধীন হয়েছি। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমরা বুক খুলে আমাদের মনের কথা বলতে পারতেছি, কিন্তু আগে আমরা পারিনি। কারণ এই মাথা মোটা কিছু সিস্টেম, এই আমাদের যে ফ্যাসিস্টবাদী সরকার, এই সিস্টেমের কারণে কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে বারবার আমরা গিয়েছি। আমাদেরকে তারা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু কখনো দাবি বাস্তবায়ন করেনি। আমাদের দেশের একজন কাউয়া নামে একজন কাদের কাউয়া ছিল, আপনারা চিনতেন মনে হয়। এই কাদের কাউয়া বলতো, কি বলতো জানেন? যে আগামী মাসে দাবি বাস্তবায়ন করা হবে। সেই কাদের কাউয়া একথা বলতো, আসলে সে একজন বাটপার, সে একজন বাটপার। এই সকল বাটপারকে আমরা পতন করেছি, আমরা ভালো করেছি, কারণ এই বাটপারেরা এদেশে থাকার জায়গা নেই। আমরা এই সমস্ত বাটপার চাই না। আমরা আমাদের এখন স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন আমাদেরই মাঝের কিছু সহযোদ্ধা আছে, তারা উপদেষ্টা মন্ত্রীতে আছে। আমরা চাই আমাদের ভাইয়েরা অতি তাড়াতাড়ি আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে দেখ, এবং আমরা আমাদের পড়াশোনা যেন করতে পারি, সেজন্য আমরা ঘরে ফিরে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুমান কবির ভাইকে। আমরা অল্প কিছুক্ষণ আর কয়েকজন বক্তব্য দিয়ে আমরা এখান থেকে মিছিল নিয়ে যাব। আমরা সবাইকে বলবো, আপনারা ধৈর্য ধরে সবাই আমাদের সমাবেশস্থলে আপনারা অবস্থান করুন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা, যিনি অতীতে এই আন্দোলনে লড়াই সংগ্রাম করেছেন, আমাদের এক ভাই, আমাদের কিরণ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 35 প্রত্যাশী ভাই বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিএফআই, এনএসআই এবং এসবিডিবি থেকে যারা আমাদের কথা শুনছেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে এই শাহবাগ চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা দীর্ঘ 12টি বছর একটি ন্যায্য দাবি, একটি যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ সরকারের কাছে একটি দাবি নিয়ে আসছিলাম। সেটি হচ্ছিল সরকারি চাকরিতে বয়স সীমা 30-এর পরিবর্তে 35 করে দিতে। আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা কোনো করুণা চাই না, আমরা অপরচুনিটি চাই, আমরা সুযোগ চাই, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিতে চাই। আপনারা 35 না হওয়ার পিছনে কয়েকটি কারণ আমি তুলে ধরছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কুলাঙ্গার ছাত্রলীগ মাঝে মাঝে আমাদের মাঝে প্রবেশ করত, বলে দিতাম আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, মানে আপার সাথে কথা হয়েছে, আগামী মাসে 35 হয়ে যাবে। এরপরে আমরা যারা আন্দোলন করতাম আমরাও কিছুটা কাপুরুষ ছিলাম,
অথবা আমরা বিচক্ষণ ছিলাম না, আমরা তাদের মিষ্টি কথায় ছিয়া বিজিয়ে বাড়িতে চলে যেতাম। আমরা মনে করতাম 35 হয়ে যাবে, হয়ে গেছে। এই জন্য 35 হয় না। এদেশে 52 সালে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, 69 সালে গর্জে উঠেছে ছাত্র সমাজ, যুব সমাজ, 71 সালে যুব সমাজ, এবার 24 সালে ছাত্র সমাজ, যুব সমাজ, সারা বাংলাদেশের মানুষ একসাথে গর্জে উঠে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং যারা আমাদেরকে বারবার মূলা চুষিয়ে দিয়েছেন, আপনারা দিল্লিতে চলে গেছেন। এখন আমরা একজন শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তিকে বাংলাদেশের মস্তকে পেয়েছি। আপনার কাছে আমরা করুণা চাই না, আপনার কাছে আমরা আপনার বিবেক খাটিয়ে আমাদের 35 আদায় করে নিতে চাই। আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি, অনেকেই শাহবাগ থানায় বারবার গিয়েছি, অনেকে রাস্তায় নেমেছি। আসলে 35 হওয়ার পিছনে আরো একটি কারণ আমি তুলে ধরছি। আমাদের প্রতিটা আন্দোলন ছিল সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে। আমরা কোনো বাসের উপর হামলা করি নাই, আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করি নাই। আমরা ছিলাম শিক্ষিত সমাজ, আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছিলাম। আমার মনে হচ্ছে আপনারা আমাদের আন্দোলন যদি মেনে না নেন, আমাদেরকে 35 যদি মেনে না নেন, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব। আজকে দেখেছেন আমাদের অনেকের 35 নয়, কিন্তু আমরা আজকে আগামী প্রজন্মকে, আমার সন্তানকে একটি সুন্দর বাংলা উপহার দেওয়ার জন্য 35 আন্দোলনের ডাকে ঘরে বসে থাকতে পারি নাই। আর যদি এই 35 বাস্তবায়ন করতে গিয়ে যদি 2024 সালে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য জীবন দিয়েছে, আমি রফিকুল ইসলাম কিরণ এই রাজু ভাস্কর্যের সামনে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘোষণা করছি, যদি আমার রক্ত দিয়ে 35 বাস্তবায়ন করতে হয়, তাহলে 35 বাস্তবায়নের জন্য আমি আমার বুকের তাজা রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলে দেব। সবাইকে শাহাদাত বরণ করার মানসিকতা নিয়ে আগামী দিনে 35 আন্দোলন করে গড়ে তুলে যাব, এই শপথ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমাদের যৌক্তিক দাবিটুকু পরিষ্কারভাবে সরকারের কাছে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ কিরণ ভাইকে। এ পর্যায়ে